বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 5 বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। কোনটি ভাষা আন্দোলনের গুরুত্ব প্রকাশ করে? দেশ বিভাগের তাৎপর্য প্রতিষ্ঠা। অপারেশন সার্চলাইট হলো পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপারেশন। দ্বিজাতি তত্ত্বের মূল ভাব হলো হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে। পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হয় ভাষা আন্দোলন। তৎকালীন পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের মাতৃভাষা ছিল বাংলা? 55%। তমুদ্দুন মজলিস গঠন করা হয় কার নেতৃত্বে? অধ্যাপক আবুল কাশেম। 1948 থেকে 52 পর্যন্ত কতজন রাষ্ট্রনায়ক উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন? 3 জন। কত সালে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়? 1947 সালের নভেম্বর মাসে। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 1952 সালের জানুয়ারি মাসে কোন নেতা এই ঘোষণা দেন? খাজা নাজিমুদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন কে? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলন সংগঠিত হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। পূর্ব বাংলার জনগণ ভাষা আন্দোলনে যোগ দেয় কোন ঐক্যের প্রস্তাবে? ভাষাগত ঐক্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম কবে পালিত হয়? 2000 সালের 21শে ফেব্রুয়ারি। কোন আন্দোলনকে জোরদার করার জন্য সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়? উত্তর ভাষা আন্দোলন। বর্তমান বিশ্বে কয়টি দেশে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়? 188 দেশে। প্রাক ব্রিটিশ আমলে কারা নিজেদের আশরাফ বা অভিজাত বলে দাবি করত? বহিরাগত মুসলমানরা। ভাষা আন্দোলন হয় কত সালে? 1952 সালে। কাদের ষড়যন্ত্র লারকানা ষড়যন্ত্র নামে কুখ্যাত হয়ে আছে? ইয়াহিয়া খান ও ভুট্টো। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? ইউনেস্কো। নিচের কোনটি সামাজিক পরিবর্তন? স্বাধীনতা যুদ্ধ। কখন বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেওয়া হয়? 1999 সালের 17ই নভেম্বর। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের শোভাযাত্রায় কারা প্রথম সারিতে ছিল? মেয়েরা। কত সালে ভারত উপমহাদেশের জনগণ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়? উত্তর 1947 সালে। ভারত উপমহাদেশের জনগণ দেশকে মুক্ত করে কোন দুটি রাষ্ট্র গঠন করে? ক ভারত ও পাকিস্তান। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন ও এর কার্যক্রমের মূল দাবি কী ছিল? বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা। কিসের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কারা গুলি চালায়? পুলিশ। কত সালে পাকিস্তান সৃষ্টি হয়? 1947 সালে। পাকিস্তান সৃষ্টির সময় কয়টি ভাবাদর্শ ভিত্তিক রাজনৈতিক ধারা লক্ষ্য করা যায়? উত্তর 4টি। 21শে ফেব্রুয়ারি হল জাতীয় শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা হিসেবে পালন করা, ভাষার দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া। বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পাওয়ার ফলে যেসব কবি সাহিত্যিকরা তাদের কাব্য ও সাহিত্য নিয়ে এগিয়ে আসেন তারা হলেন হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর, ওবায়দুল্লাহ। নিচের উদ্দীপকটি পরে 359 ও 60 নং প্রশ্নের উত্তর দাও। রিমা তার দাদার কাছ থেকে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শুনেছিল। দাদা তাকে জানালেন তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ছাত্ররাই প্রথম এই আন্দোলন গড়ে তোলে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত রাষ্ট্রে প্রথম এই অঞ্চলের মানুষ ধর্মীয় পরিচয় ত্যাগ করে ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। রিমার দাদা কোন আন্দোলনের কথা বলছিলেন? তিনি ভাষা আন্দোলনের কথা বলছিলেন। এই আন্দোলনে বাঙালি জনগোষ্ঠীকে ধর্মীয় বিভেদ হ্রাসে উদ্বুদ্ধ করে, নতুন জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা রাখে। উদ্দীপকটি পরে 361 ও 62 নং প্রশ্ন উত্তর দাও। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়ে। উদ্দীপকে বাংলাদেশের অভ্যুদয়ের কোন গুরুত্বপূর্ণ আন্দোলনকে নির্দেশ করা হয়েছে? উত্তর ভাষা আন্দোলন। উক্ত আন্দোলনটি ছিল সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক। নিচের উদ্দীপকটি পড়ে 363 ও 364 নং প্রশ্ন উত্তর দাও। মাজেদ প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ঘরে বসে মোবাইল গেম খেলে, কিন্তু এবছর সে প্রভাত ফেরিতে অংশ নেয় এবং প্রতিজ্ঞা করে যে আর ইংরেজি অক্ষরে বাংলা লিখবে না। উদ্দীপকের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন সাল জড়িত? উত্তর 1952। মাজেদের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হল নিজ ভাষার প্রতি মমত্ববোধ। নিচের উদ্দীপকটি পড়ে 365 ও 366 নং প্রশ্নের উত্তর দাও। 1952 সালে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নিয়ন্ত্রণে থাকলেও 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তা অকার্যকর হয়ে পড়ে। উদ্দীপকের আলোচনা কোন আন্দোলনকে নির্দেশ করে? উত্তর ভাষা আন্দোলন। উদ্দীপকে বর্ণিত তারিখে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন সালাম, বরকত এবং জব্বার। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়? উত্তর যুক্তফ্রন্ট। দ্বিজাতি তত্ত্বের মূল কথা কোনটি? ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা ছিল
35 জন। অপারেশন সার্চলাইট হলো 71 সালের 25 মার্চ রাতে পাক বাহিনী কর্তৃক বাঙালি নিধন অভিযান। কেন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে? বাঙালিদের নিজস্ব চেতনার প্রতি অধিক মনোযোগ থাকায়। মুসলিম লীগ কয়টি উপদলে বিভক্ত ছিল? 2টি। 1954 সালে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কী গঠিত হয়? যুক্ত ফ্রন্ট গঠিত হয়। 1954 সালে পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। যুক্ত ফ্রন্টের শরিক দল আওয়ামী মুসলিম লীগ কতটি আসন লাভ করে? 134টি আসন লাভ করে। 1954 সালে নির্বাচনে মুসলিম লীগ কতটি আসনে জয়লাভ করে? উত্তর 9টি। দ্বিজাতি তত্ত্বের মূলভাব হল হিন্দু ও মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র হবে। কোন নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে সর্বাধিক আসন লাভ করে? উত্তর 1970। রাজবন্দীদের মুক্তি কোন দফার অন্তর্ভুক্ত ছিল? ছাত্রদের 11 দফা। কবে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? 1949 সালের 23 জুন। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে কিভাবে? 21 দফা কর্মসূচি প্রণয়ন করে। অমুসলিমদের জন্য প্রাদেশিক আইন পরিষদের কতটি আসন নির্ধারিত ছিল? 60টি। কারা লাহোর প্রস্তাবের মূলনীতি উপেক্ষা করে? উত্তর পাকিস্তানি শাসক গোষ্ঠী। 1940 সালে লাহোর প্রস্তাবে ঘোষণা করা হয়েছিল পাকিস্তানিদের যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন, প্রদেশসমূহের স্বায়ত্তশাসন প্রদান। জাতীয়তাবাদ হল জাতীয় চেতনার উদ্বুদ্ধ কতিপয় জনসমষ্টি, এক প্রকার মানসিক ঐক্যবোধ। বাঙালি জাতীয়তাবাদ 60-এর দশকে যে আন্দোলনের প্রেরণা যোগায় সেগুলো হলো স্বৈরশাসন বিরোধী আন্দোলন এবং স্বায়ত্তশাসনের আন্দোলন। নিচের উদ্দীপকটি পড়ে 387 ও 388 নং প্রশ্ন উত্তর দাও। ঘটনা 1 ভাষার দাবিতে সংগ্রাম। ঘটনা 2 নির্বাচন। ঘটনা 3 6টি দাবি সংবলিত কর্মসূচি। ঘটনা 4 তীব্র আন্দোলন। ঘটনা 5 নির্বাচন। ঘটনা 6 মুক্তিযুদ্ধ। তো উদ্দীপকের ঘটনাগুলো কি নির্দেশ করে? উদ্দীপকের ঘটনাগুলো বাঙালি জাতীয়তাবাদের বিকাশ নির্দেশ করে। ঘটনা 1 থেকে 6 এর আলোকে কোনটি সঠিক? ঘটনা 2 মহান মুক্তিযুদ্ধের প্রেরণার দিন। উদ্দীপকটি পড়ে 389 নং প্রশ্নের উত্তর দাও। আমি নিজেকে বাঙালি ভাবতে গর্ববোধ করি। বহতা নদীর মতো আমাদের সংস্কৃতির ধারাও বেগবতী ও প্রাণবেগপূর্ণ। বাঙালি হওয়ার সঙ্গে ধর্মে মুসলমান থাকার কোনো বিরোধ নেই। একটি আমার ধর্ম আর অন্যটি জাতি পরিচয়। ধর্ম আমার ব্যক্তিগত বিশ্বাস ও আচার, জাতি পরিচয় আমার সমষ্টিগত ঐতিহ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উদ্দীপকে বাংলাদেশের অভ্যুদয়ের ভূমিকা রেখেছে এমন কোন প্রত্যয়টি নির্দেশ করা হয়েছে? বাঙালি জাতীয়তাবাদ। কোন রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ স্থানান্তরকে অভ্যন্তরীণ ও ঔপনিবেশিক কাঠামো বলে অভিহিত করেছেন? উত্তর মাওলানা ভাসানী। প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা কোথায় উল্লেখ ছিল? 1935 সালের ভারত শাসন আইনে। আইয়ুব খানের আমলে সামরিক বাহিনীতে বাজেটের কত ভাগ ব্যয় করা হতো? 60%। বিমান বাহিনীর বৈমানিক শাখায় পূর্ব পাকিস্তানির ছিল কতজন? 9 জন বা 9%। 1962 সালে গঠিত মন্ত্রণালয়গুলোতে পাকিস্তানি শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন 954 জন। আইয়ুব খান পাকিস্তানে কী ধরনের শাসন কায়েম করেন? স্বৈর শাসন। 1954 সালে নির্বাচনে মুসলিম লীগ কতটি আসনে জয়লাভ করে? 9টি। 1955 থেকে 67-র মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য কত ব্যয় করা হয়? 797 মিলিয়ন রুপি। কার গান পাকিস্তান বেতারে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। কার ইসলামী গান পাকিস্তান বেতারে পরিবেশিত হতো? কাজী নজরুল ইসলাম। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্র ছিল প্রাদেশিক ব্যয় শিল্পায়ন। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের চেয়ে যে দিক থেকে ভিন্ন ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে যে দিক থেকে ভিন্ন ছিল সেই দিকগুলো হলো ভাষার দিক থেকে এবং সংস্কৃতির দিক থেকে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 402 ও 403 নং প্রশ্ন উত্তর দাও। একটি রাষ্ট্রের দুটি অঞ্চলের ব্যবধান প্রায় 1500 মাইল। পূর্ব ও পশ্চিমাঞ্চলের ভৌগোলিক দূরত্বের মতোই তাদের উভয়ের মধ্যে নানাবিধ বৈষম্য বিরাজ করত। বিশেষ করে আর্থসামাজিক ক্ষেত্র এ বৈষম্য ছিল অত্যন্ত প্রকট। উদ্দীপকের অঞ্চল দুটি দ্বারা কোন কোন অঞ্চল বোঝানো হয়েছে? পূর্ব ও পশ্চিম পাকিস্তান। উদ্দীপকের অঞ্চলগুলোর মধ্যে যেসব ক্ষেত্রে বৈষম্য বিরাজিত ছিল তা হল সামরিক ও রাজনৈতিক ক্ষেত্র, প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্র। 1969 সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য কী ছিল? স্বায়ত্তশাসন মেনে না নেওয়া। 1970 সালের সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 7ই ডিসেম্বর। 6 দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়? আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা ছিল বলে। 1969 সালের গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে? আইয়ুব খান। তারপর আসেন ইয়াহিয়া খান। বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে? 6 দফা। 1970 সালে নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন ছিল?
167টি আসন ছিল। কত সালে গণ অভ্যুত্থান সংঘটিত হয়? 1969 সালে গণ অভ্যুত্থান সংঘটিত হয়। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে। পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টারি। এই প্রস্তাবটি ছিল 6 দফা আন্দোলনের একটি দফা। কে 6 দফার নিন্দা করেছিলেন? আইয়ুব খান। কাদের ষড়যন্ত্র লাড়কানা ষড়যন্ত্র নামে কুখ্যাত হয়ে আছে? ইয়াহিয়া খান ও ভুট্টো। আইয়ুব খান দেশবাসীকে কোন ধরনের গণতন্ত্রের কথা বলেন? মৌলিক গণতন্ত্র। 1970 সালের 12ই নভেম্বর ঘূর্ণিঝড়ে কত লোকের প্রাণহানি ঘটে? আনুমানিক 10 লক্ষ। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বলতে বোঝায় 1954 সালে শেরেবাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা। আগরতলা মামলার প্রকৃত উদ্দেশ্য ছিল 6 দফা কর্মসূচিকে অঙ্কুরে বিনষ্ট করা। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইস্যু কী ছিল? 6 দফা দাবি। কে 6 দফার নিন্দা করেছিলেন? আইয়ুব খান। আইয়ুব খান 6 দফাকে কী হিসেবে ঘোষণা করেন? রাষ্ট্রদ্রোহিতা। 6 দফা দাবির অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: সামরিক বাহিনী গঠন, সংসদীয় পদ্ধতির সরকার। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে 21 দফার ভিত্তিতে, 11 দফার ভিত্তিতে। 11 দফার কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসন, বৃহৎ শিল্প জাতীয়করণ, রাজনৈতিক বন্দীদের মুক্তি। নিচের উদ্দীপকটি পড়ে 425 ও 426 নং প্রশ্নের উত্তর দাও। শাসকদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাটির জনগণ একসময় ঐক্যবদ্ধ হয়ে 6টি দাবি উত্থাপন করে। পরবর্তী সময়ে তাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। একই সময় শাসক দল নির্বাচন অংশ নেয়। নির্বাচনে সেই এলাকা জনগণ শাসক দলকে বর্জন করে এবং তাদের নিজেদের নেতার প্রতি সমর্থন ব্যক্ত করে। তো উদ্দীপকে বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়? 1966 এর 6 দফা। উদ্দীপকে বর্ণিত ঘটনা প্রবাহ প্রমাণ করে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি, সেই সময়ের নেতৃত্বের কার্যকারিতা এবং আন্দোলন ও নির্বাচনের সম্পর্ক। উদ্দীপকটি পড়ে 427 ও 428 নং প্রশ্নের উত্তর দাও। রুবায়েতের মামা মবিন সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। 70-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বলেন, বাংলার অবিসংবাদিত নেতারা প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয়। এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়। উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে? 1971 সালে বঙ্গবন্ধু প্রদত্ত 7 মার্চের ভাষণ। উক্ত ভাষণকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয় এর কারণ এটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয়। উদ্দীপকটি পড়ো এবং 429 ও 430 নং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন জনাব কায়সার মিয়া। সর্বদলীয় সরকার আর নির্দলীয় সরকারের প্রশ্নে আজ অনিশ্চয়তার মুখে পড়েছে জাতীয় সংসদ নির্বাচন। অথচ স্বাধীনতার পূর্বের বছরে একটি নির্বাচনের ফলাফল প্রমাণ করে দেশের উন্নয়নের সুষ্ঠু ও অবাধ নির্বাচন কতটা জরুরি। এই নির্বাচনে পূর্ব বাংলা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটালেও শাসক গোষ্ঠী বীর বাঙালিকে ক্ষমতা প্রদানের নানা তালবাহানা করে। জনাব কায়সার মিয়া কোন সালে নির্বাচনের স্মৃতিচারণ করেছিলেন? 1970। উক্ত ঐতিহাসিক নির্বাচনের ফলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ত্বরান্বিত হয়, বাঙালির রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। 6 দফা আমাদের বাঁচার মরার দাবি। উক্তিটি কার? উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রবাসী সরকার কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে? 10 এপ্রিল 1971। বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ কত তারিখ দেন? 7ই মার্চ। 6 দফা আন্দোলন ঘোষণা করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কার নেতৃত্বে জনগণের তীব্র আন্দোলনের মুখে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণে কয়টি দাবি উত্থাপন করেন? 4টি দাবি। শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। শহীদ সোহরাওয়ার্দী কবে গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে যান? উত্তর 1939 সালে। তাসখান্দ চুক্তির প্রেক্ষাপটে কবে জাতীয় সম্মেলন ডাকা হয়? 1966 সালের 5 ফেব্রুয়ারি। কবে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? 1969 সালের 22 ফেব্রুয়ারি। কে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন? তোফায়েল আহমদ। 1971 সালে 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন? 4টি দাবি। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা, ভাষা আন্দোলনের নেতৃত্ব দান, বাঙালির বাঁচার দাবি, 6 দফা কর্মসূচি ঘোষণা। 1971 সালের 25 মার্চ রাতে ঢাকার যেসব স্থানে গণহত্যা চালানো হয় তার মধ্যে রয়েছে তাঁতিবাজার, শাঁখারীপট্টি, কচুক্ষেত, রায়ের বাজার, মিরপুর, গণকটুলি ও ধানমন্ডি। উদ্দীপকটি পড়ো এবং 448 ও 449 নং প্রশ্নের উত্তর দাও। 71 সালের 26 মার্চ স্বাধীনতা আর ঘোষণাকে কেন্দ্র করে 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করা হয়। উক্ত সরকার ওই দিনই স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। উদ্দীপকে বর্ণিত প্রবাসী সরকার গঠন করা হয় কোথায়? মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। উদ্দীপকে যে ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে সে অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলেন প্রবাসী সরকারের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাকারী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।